আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার। আজ ১৭ই ডিসেম্বর ২০২৫ সন। আমি এসেছি গতকাল গ্রামের বাড়ি। টাঙ্গাইলের সখীপুরের বড়বাজপাড়া আমার গ্রাম। আমার জন্মস্থানে এসেছি। তো এই গ্রামে আগে যারা ছিল অনেকেই গ্রাম ছেড়ে চলে গেছে শহরে। তা আমরা কয়েকটা ফ্যামিলি আমাদের আছে, তাই আমি আসতে পারি। তা আমি গ্রামের জানেন একটা গ্রামে ছোট, ছোট বাড়ি থাকে। চারদিকে ৪ টা ঘর থাকে। মাঝখানে যে জায়গাটা থাকে এটাকে বলে উঠান। উঠান থেকে বের হলেই আরেকটা স্পেস থাকে, সেটাকে বলে বাহির বাড়ি বা বাইর বাড়ি বলে। আমাদের গ্রামের বাড়ির বাইর বাড়িতে দাঁড়িয়েছি, দেখেন আমার পিছনে আমার বাড়িটা দেখা যাচ্ছে। তে আপনাদের আমার এই বাড়ি এবং তার ইতিহাস, আমার জন্মের ইতিহাসটা আপনাদের সাথে শেয়ার করব। শুনুন। যে এটাই হচ্ছে আমাদের বাড়ি। তা আমাদের এই বাড়িতে এখন আমার শুধু একটা ভাতিজা থাকে। আর এই বাড়িতে তেমন কেউ থাকে না, যার জন্য বাড়িটা অতটা যত্নে নাই। তো এই বাড়িটা এই বাড়িতে ঠিক আমি জন্মগ্রহণ করি নাই। তা আমার বয়স এখন ৬৭ বছর। ১৯৫৮ সনে এটা আমাদের দাদা এই এলাকার জ্ঞানী ছিলেন, তিনি হাজি ছিলেন, তোয়াজ হাজি। তো ওনার কাছে আমি জিজ্ঞেস করে আমি খোঁজখবর নিয়ে বের করছি যে আমার বাবা কালীহাতির বিয়াল থেকে এসে এখানে বাড়ি করে তখন ওই বছরে আমার জন্ম হয়, যেহেতু উনি ওই সনটা ঠিক করে দেন আমাকে ১৯৫৮ সন। এটা আগে জানতাম না। জানার আগেই আমার এসএসসি সার্টিফিকেটে যখন রেজিস্ট্রেশন করা হয়, তখন আমার ১৯৬১ সন আমার জন্ম লিখে দিই নিজে নিজেই। কিন্তু আমি দাদার তথ্য অনুযায়ী আমি বুঝতে পারি যে আমার জন্ম আসলে ৫৮ সনে। তো ৫৮ সনে যদি জন্ম হয়, এখন হলো ২৫ সন ২০২৫, তাহলে আমার বয়স ৬৭ বছর হয়ে গেছে। তো আমার দাদারা যে মৃত্যুবরণ করেছে, ওই ৬০-৬৫ বছর বয়সী তারা বৃদ্ধ হয়ে যায় এবং মৃত্যুবরণ করে। তো ওই রকম বয়স কিন্তু হয়ে গেছে। আমি আমার এই বাহির বাড়ি থেকে আমি ক্যামেরা ধরেছি। ওই যে একটা ঘর দেখা যাচ্ছে, দেখেন দূরে একটা ঘর দেখা যাচ্ছে, ওই খেজুর গাছের নিচে। ওই ঘরটা যেখানে, ওই জায়গায় নাকি প্রথম আমার বাবা বাড়ি করে। তো ওই বাড়ি করে আমার ছোট দাদাও ওখানে আমাদের সাথে একসাথেই মানে একই উঠানকে শেয়ার করে বাড়ি করে। তো ওইখানে যে ঘর ছিল আমাদের, সেই ঘরেই আমার জন্ম হয়। এটা আমার মা আমাকে বলছে যে তোমার জন্ম হয় ওখানে। এবং জন্মের পরে গ্রামে যে কাজটা করা হয়, ৭ দিন বা ৮ দিন পরে নাড় পড়ে যায়। নাভিতে যে নাড় থাকে সেটা পরে ওনারা কিন্তু গ্রামের মানুষ সেটা মাটিতে পুঁতে রাখে। তো এই যে ঘরের এই পিছনের দিকে যে জায়গা ছিল, সেখানে নাকি আমার নাড়টা পুঁতে রাখে। এই জন্য এই যে সামনে যে খোলা ক্ষেতটা দেখতেছেন, এটা আমি বারবার দেখি যে এখানে আমার নাড় পুঁতে রাখছিল। মানুষ বলে না, নাড়ের টানে মানুষ বাড়িতে আসে। তাই আমি নাড়ের টানে আমি বাড়িতে আসি। খুবই কষ্ট আসা। সরকার কোনো পাকা রাস্তা দেয় নাই। আমার প্রাইভেট কার আছে, এই সামর্থ্য দিয়েছে, কিন্তু এই প্রাইভেট কার নিয়ে বাড়িতে আসাটা খুবই কঠিন হয়ে যায়। তো তখন যখন মা আমাদেরকে নিয়ে আসে, আমার বুবু
আমার আপা আর কি, তখন ছোট, আমার ভাই আকবর তালুকদার ছোট, তারা কি খাবে, কোন ফল খাবে, এখানে তো ফল গাছ লাগাইতে হবে। এই জন্য মা এই যে এই বাড়ির উত্তর পাশে যে একটা খালি জায়গা ছিল, ওই যে আমি প্রাইভেট কারটা রাখছি যে, ওর সাথে দেখেন একটা গাছ আছে। আসসালামু আলাইকুম ভাইনা, ভালো আছো? হ্যাঁ, একটু দাঁড়াও, আমি একটু এদিকেই থাকো, অসুবিধা নেই, আমি এই ভিডিও করতেছি। তো তো যে প্রাইভেট কারের সাথে যে একটা গাছ আছে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে কাঁঠাল গাছ। এই যে কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছটা লাগায় আমার মা। এখানে কিন্তু বাড়ি ছিল না, এটা একটা খালি জায়গা ছিল। তো সেই গাছটা আমি যখন বুঝমান হই, তখন আমি চিকন দেখেছি এবং ওইটা আমার সমানই ছিল। তা আস্তে আস্তে বড় হয়ে গেল, কিন্তু আমি আর এত বড় হইলাম না। গাছ দেখেন কত বড় হয়ে গেছে। এই যে এই এই গাছটা কিন্তু এই এই বয়সের গাছ এইখানে নাই, কারো নাই। এটা আমি রেখে দিছি, আমার স্মৃতি শুরু, এটার বয়স যা আমার বয়স তাই। এই কাঁঠাল গাছের কাঁঠাল খুবই স্বাদ লাগে। তা আমি বারবার চেষ্টা করতেছি এটার চারা আরও লাগাবো, কিন্তু হইতেছে না। তা এইবার আমার ময়মনসিংহের বাসার যে ছাদ আছে, ছাদে আমি 4-5টা চারা উঠাইছি। তো ওটা আমি এই বর্ষাকালে এনে লাগাবো। আর এখানে আমাদের যে কাছারি ঘর যেটাকে বলে, মানে বাংলা ঘর, এই ঘরটা ছিল এইখানে। তো আমি আসলে পরে এই ঘরেই থাকতাম। তো পরে আমি এটাকে এই বিল্ডিং করেছি। এই যে তাও হয়ে গেছে, বেশ কয়েক বছর হয়ে গেছে। যে আবার রং করতে হবে। লাল মাটি তো, পাহাড়ে যে লাল মাটির ইয়েতে ওই ধুলায় সাদা সাদা হয়ে গেছে। এখানে ফুল গাছ লাগিয়েছি একটা, এই যে হাসনা, এই শেফালি ফুল গাছ। আর ওই লিচু গাছটাও আমি ফুটপাথ থেকে চারা নিয়ে এসেছিলাম ময়মনসিংহ থেকে অনেক বছর আগে। সেটা দেখেন সুন্দর একটা লিচু গাছ হয়েছে। লিচু অনেক ধরে, কিন্তু বাদুড়ে খেয়ে ফেলে। এইখানে এই যে বৈঠকখানা মতো বানাইছি, এখানে আগে বেশ আসতো, এখন আসে না, আমিও কম আসি। অনেক রুগী আসতো সকালবেলা, আমি বসে বসে দেখতাম। এখন আধুনিক চোখ, এখন সব রুগী চলে যায় সখীপুর বিভিন্ন ডায়াগনোসিস সেন্টারে যায়। দেখেন বিরাট একটা তেঁতুল গাছ আছে আমার বৈঠকখানার সামনে। আম গাছ আছে ওই যে একটা, এই একটা আম, এগুলি অনেক স্বাদের আম। এই যে আম গাছ, তার একটা এই যে চালতা গাছ হয়েছে। এইটা চালতা গাছ না? চালতা গাছ না এটা? চালতা গাছ। এই তারপরে আরেকটা জয়না গোটা গাছ বলে, টক লাগে বুবির মতো, লটকনের মতো। এই পাহাড় অঞ্চলের একটা প্রিয় ফল। এটা আপন জ্বালা হিসেবে হয়, এটা এমনি হয়, কেউ লাগায় না। এই যে এই গাছটা কিন্তু সেই জয়নাগোঠা গাছ। এটার পাতা বসন্তকালে সব ঝরে জায়গা, আর নতুন যখন পাতা আসে লাল টুকটুকে সব পাতা হয়, বিদেশি গাছের মতো দেখা যায়। এটা একটা খুবই সুন্দর, অল্প দিন থাকে, তারপর আবার সবুজ হয়ে যায়। আর একটা নারিকেল গাছ আছে দেখেন, এই যে এই যে। আর অনেক গ্রামের বাড়িতে দেখবেন এইরকম মাচা আছে, বাঁশের মাচা। এই না বসতে বসতে দেখেন এটা ময়লা হয়ে গেছে, এখন আর মানুষ নাই, কে বসে কে শুয়ে থাকে। তো আমরা যখন ছোট ছিলাম এই সমস্ত মাচায় বসে বসে পড়তাম, শুয়ে থাকতাম, খেলতাম। তো এই যে বাড়ির সামনে এই সমস্ত ক্ষেত্রে প্রচুর ফলন ফলে। এই যে দেখেন কত বড় বড় বেগুন গাছ হয়েছে। বেগুন গাছ 6 মাস পর্যন্ত বেগুন দেয়, নাকি বেশি দেয়? 6 মাস পর্যন্ত বেগুন দেয়। এই যে নারিকেল গাছ দেখতেছেন। আর এই যে সূর্য উঠতেছে দেখেন, এই যে দেখা যাচ্ছে পিছনের দিকে। আর দেখেন এই যে আমাদের পরে এই 1 বছর বা 2 বছর পরে আমার জন্মের, এইখানে বাড়িটা নিয়ে আসে এক লাইনে করার জন্য। এই বাড়িগুলো কিন্তু এক লাইন। ওইদিকে বড় মানে মেজো দাদা, যে মেসের তালুকদারের বাড়ি, এটা
বড় দাদার ছেলে করছে রিয়াজউদ্দিন তালুকদার, আর এটা আমার দাদা যে মুকসুদ্দিন তালুকদারের ছেলে, আমার বাবা দলিলউদ্দিন তালুকদার। এভাবে এক লাইনে 3টা বাড়ি করা হয়েছিল। আমরা ছোটোকালে জন্ম থেকে দেখি এরকম 3টা বাড়ি। আর সবারই অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে আসতে হওয়ার জন্য শহরমুখী হয়ে যায়। এই যে আমাদের এই বাড়িতে দেখেন কেউ নাই, ঘর দেখা যাচ্ছে 5টা ঘর, এই যে, কিন্তু একটা মানুষও এই বাড়িতে নাই। এখন আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে, ময়লা হয়ে যাচ্ছে। আর ওই যে মিন্টু তালুকদার, যে আব্দুল গফুর তালুকদারের যে বিল্ডিং, ওটা ওই উলে খাইতেছে এরকম। তো এইখানে যদি মানুষ না থাকে তাহলে এইখানে থাকাও কিন্তু মুশকিল। এইখানেও মাত্র একটা ফ্যামিলি আছে। আর ওই দিকের যারা ছিল, আসাদুজ্জামান তালুকদার তো মারাই গেল, আর যারা যারা আছে সব চলে যাচ্ছে, শহরে থাকে। আমি আমার অনেক দিন পরে আসছি বাড়িতে। আজ রাতে আমাদের মাদ্রাসায় সভা আছে, মানে ওয়াজ মাহফিল, বার্ষিক ওয়াজ মাহফিল। ওখানে আমাকে আবার প্রধান অতিথি করেছে। তো ওখানে আজকে রাত্রে মাহফিল করে সকালে আগামীকাল চলে যাব। এই সমস্ত উসিলায় আমি আসি গ্রামের বাড়িতে। আবার আমাদের ওই যে মসজিদ আছে, ওখানে জামাই মসজিদ তালুকদার বাড়ি, ওখানে বার্ষিক ওয়াজ মাহফিলের সময় আসবো ইনশাল্লাহ। দেখেন যে সূর্য উঠতেছে লাল আবাসরে। এই যে আমার চাচাতো ভাই, আমার সে কিন্তু অনেক ছোট, কিন্তু ওর পাকা দাড়ি দেখে মনে হইতেছে অনেক বয়স হয়ে গেছে, অনেক ছোট কিন্তু। তো আমারও মেহেদি না দিলে এর মতোই সাদা হবে দাড়ি এরকম, তো অত মনে হয় বেশি পাকে নেই। যাই হোক, আমি আজকে আপনাদেরকে আমার বাড়ি শেয়ার করলাম। অনেকে গ্রামের বাড়ি দেখতে চান, এই আমার গ্রামের বাড়ি। এই থাকা হয় না, চলে যাই, এটার জন্য অযত্নে বাড়ি গাছ হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। তাই আশা করি আমাদের বাড়ি দেখে আপনাদের ভালোই লেগেছে। আমাকে দেখেন, কিন্তু আমাদের গ্রামের বাড়ি, অরিজিনাল যে বাড়ি, বড়বেতপাড়া সখীপুরের, এটা দেখেন না। আজকে দেখালাম। আল্লাহ হাফেজ।